আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি গত 2টা ভিডিও পোস্ট করছি এই মুরগগুলা বিক্রি করার জন্য। তবে এখন একটা সমস্যাতে আমি ভুগতেছি কি, এই ব্যবসার মধ্যে এই পোলট্রি ফার্মের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্যে আপনি আমি কিছুই না। হ্যাঁ, যেমন ধরেন আমি একজন খামারি, আপনি একজন গ্রাহক, তো যত লেনদেন হওয়ার কথা আপনার আর আমার মধ্যে হবে। কিন্তু এখানে আমি দেখলাম যে আমি একটা জিনিস বিক্রয় করব, ওইটার দাম কম, আমি একটা জিনিস ক্রয় করব, ওইটার দাম বেশি। কেন? আমি যদি ডিরেক্টলি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারি, ডিরেক্টলি কাস্টমারের কাছে সেল দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে কি আমি যে রেটে মুরগগুলা বিক্রি করতে চাইতেছি সেই রেটেই বিক্রি করতে পারতেছি। এখন দেখা গেল আমি কেন কাস্টমারের কাছে বিক্রি করতে পারতেছি না? হ্যাঁ, যারা আমার ইউটিউব দেখে ফোন দেন, যারা আমার ফেসবুকে ভিডিও দেখে ফোন দেন, তাদের সাথে তো ডিরেক্টলি আমি ইনভলভ হচ্ছি। আর আমাদের এলাকার যে বাজার আছে, বাজারের মধ্যে যে আমি যেখানে সেল দিতাম, যারা আমার কাছ থেকে নিত, ওই তাদের মাধ্যমে যখন আমি চাচ্ছিলাম যে এই মুরগগুলা নিয়ে আর কিছু টাকা বাড়িয়ে বিক্রি করতে পারি, ঠিক তখনই দেখলাম যে আমি তাদের কাছে ধরা খেয়ে যাচ্ছি। সেটা কেন হচ্ছে? কারণ সিন্ডিকেট। আপনারা আশা করি সবাই জানেন বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে সিন্ডিকেট হয়। ওই জিনিসটা যারা আশা করি ব্যবসায়ী আছেন তারা খুব ভালো করে জানেন, আর যারা ব্যবসা করেন নাই, শুধু মানুষের মুখ দিয়ে শুনছেন, তারা আন্দাজও করতে পারবেন না সিন্ডিকেট আপনার ব্যবসার মধ্যে কত বড় ক্ষতি করবে। হ্যাঁ, আপনার ক্ষতি হবে, কিন্তু যে সিন্ডিকেটটা আপনার সাথে করবে, যে কোনো ব্যবসায়ী হোক, যে কোনো দাচের ব্যবসা হোক, ওইখানে সিন্ডিকেট থাকবেই থাকবে। আপনি 6 মাস 7 মাস লালন পালন করে যে টাকা ইনভেস্ট করবেন, সেই টাকাটাও তুলতে পারবেন না বিক্রি করার সময়। অথচ যখন আপনি কোনো পাইকারের কাছে যাবেন, তখন দেখবেন যে সে আপনার থেকে দ্বিগুণ টাকা লাভ করতেছে। এখন দ্বিগুণ বলতে আমি কি বুঝাইলাম? দেখেন, আপনারা হয়তো মনে করেন যে আমরা না জানি কত টাকা লাভ করে ফেলি। আমরা একটা মুরগের মধ্যে 100 থেকে 200 টাকা লাভ করে থাকি, কিংবা 150 টাকা। এখন আমি 100 টাকা কমে যদি বিক্রি করি পাইকারের কাছে, কাস্টমারের কাছে বিক্রি করলে কিন্তু আমি 100 টাকা বেশি বিক্রি করতে পারি। তো পাইকারের কাছে বিক্রি করলে আমার 100 টাকা কমই বিক্রি করতে হয়। কারণ হচ্ছে একটাই, সে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করবে, সে আবার কাস্টমারের কাছে বিক্রি করবে। ওইটা চিন্তা করে আমরা কম দিয়ে দিই। সে করে কি আমাদের থেকে ধরেন 200 টাকার মধ্যে কম রাখার চেষ্টা করে, 300 টাকার মধ্যে কম রাখার চেষ্টা করে। এখন একটা মুরগির তোলে যদি আমাদের 200 টাকা 300 টাকা লস হয়, তাহলে আমাদের লাভটাই কত হয়? আর সে কি করবে? আপনার কাছ থেকে নিয়ে, যেমন ধরেন আমি খামারি, আমার কাছে কিনছে, কেনার পরই সে আরেকজনের কাছে ডান হাত বাম হাত করে দিতেছে। তো এখানে তার 1 টাকা ইনভেস্টও হয় নাই, শুধু তার টাকাগুলা আমাকে দিছে, মুরগগুলা নিছে, মুরগগুলা একজনের কাছে দিছে, সে দ্বিগুণ টাকা উসুল করছে, বাস এতটুকুই। তো ওই সব কিছু চিন্তা করে আমি দেখলাম যে বাংলাদেশের মধ্যে সিন্ডিকেটের কারণে কোনো কিছুই করা সম্ভব না। তো যাই হোক, ওইসব আর বলে লাভ নাই। যারা কিনা মিশরীয় রানিং ডিম ফার্ম মুরগি নিতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, অন্য কারো মাধ্যমে যোগাযোগ করার দরকার নাই। আমি চাই আমার জিনিস আমি একটা লাভে হোক লসে হোক, আমি ডিরেক্টলি আমার কাস্টমারের কাছে বিক্রি করব। তো সবাই চেষ্টা করবেন ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করার। আমি যতটুকু পারি আপনাদেরকে কম দিয়ে বিক্রি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।